আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ভিন্ন রকম একটা নাস্তার আইটেম নিয়ে, যা খুব ঝটপট আর রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বসে বানানো যায়। আজ আমি বানিয়েছি চিকেন ও আলু দিয়ে ক্রিসপি চিজ বল। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি ৩০০ গ্রাম চিকেন কিমা। আমি দুটি বড় আলু ম্যাশড করে নিয়েছি। এরপর দিয়েছি ২টা পেঁয়াজ কুচি করে, পছন্দমতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়ো। আমাদের বাসার সবাই আমরা যেহেতু ঝাল একটু বেশি খেতে পছন্দ করি, এর জন্য মরিচের গুঁড়ো একটু বেশি নিয়েছি পরিমাণে। আপনারা আপনাদের স্বাদমতো মরিচের গুঁড়ো ইউজ করবেন। এরপর আমি নিয়েছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ অরিগানো, ২ চামচ কর্নফ্লাওয়ার, একটি ডিমের কুসুম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি ১ চামচ আদা ও রসুন পেস্টও দিয়ে দিয়েছি, যা আমি পরে অ্যাড করে দিয়েছি। আমি সামান্য পরিমাণে মোজারেলা চিজ কিউব করে কেটে নিয়েছি। এবার আমি হাতে ভালোভাবে তেল মেখে চিকেন ও আলুর পুরের ভেতরে চিজের কিউবগুলো দিয়ে বলের মতো শেপ বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আপনাদের কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। আমি এভাবে একে একে সবগুলো বল বানিয়ে নিলাম। এবার আমি একটি একটি করে বল নিয়ে ব্রেড ক্যাম্পে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এবং আমি যে দুটি ডিম গলিয়ে রেখেছিলাম তাতে ডুবিয়ে আবারও আমি ব্রেড ক্যাম্পে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো চিজ বল গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন বা চাইলে সাথে সাথে ভেজেও ফেলতে পারেন। আমি মূলত ফ্রোজেন করে রেখেছিলাম যাতে একবার বানিয়ে বেশ কিছুদিন খাওয়া যায়। এবার একে একে তেলে সবগুলো ভেজে নিচ্ছি। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। এবার একে একে বলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন অবশ্যই আঁচ লো টু মিডিয়ামে থাকবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর খুবই ধীরে সুস্থে ধৈর্য নিয়ে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। তো বেশ কিছুক্ষণ পরে দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ ভাজলে দেখা যাবে কালার নষ্ট হয়ে গেছে অথবা বেশি মুচমুচে হয়ে গেছে। আবার বেশিক্ষণ ভাজলে দেখা যাবে কালার বেশি হয়ে গেছে অথবা বেশি মুচমুচে হয়ে গেছে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো বেশ কিছুক্ষণ পরে আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন কালার কতটা সুন্দর এসেছে। এবার সুন্দর মতো পরিবেশনের পালা। এভাবে খুব সহজে বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন সন্ধ্যার নাস্তা। সাথে বাচ্চাদেরও স্কুলে টিফিন দিতে পারেন, যা বানাতে খুব বেশি আইটেমের প্রয়োজন নেই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।